ঘরে গৃহিণীদের আর ছুটি নেই, প্রতিদিন যে একটা জব, পার্মানেন্ট জব করতেই হয় তাদের। রোদ বৃষ্টি শুক্রবার শনিবার তাদের কোনো ছুটি নেই, প্রতিদিন তাদের জব চলমান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একদম সহজভাবে একটা রান্না নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি ধুন্দুলগুলো ছিলে নিচ্ছি। এই ধুন্দুল দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব। আর এই মজার ধুন্দুল রেসিপিটা আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা আমি দেখা যায় যখন নাকি আমার চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে ভালো লাগে না, তখন আমি এই ধরনের রান্নাগুলো আমি করে থাকি। এখানে ধুন্দুল আর আলু ছিলে কেটে রেডি করে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই মজার। আর ধুন্দুলগুলো আমি একদম বড় বড় করে কাটবো না, পাতলা পাতলা করে স্লাইস করব আলুটা, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বেশি মোটা মোটা আলু কিন্তু আমার এমনিতেও সবজির সঙ্গে খেতে ভালো লাগে না। আর ধুন্দুল তো নরম এবং ঠান্ডা তরকারি, এটা বেশি ইয়ে করে কাটা লাগে না, মোটা মোটা করে কাটা লাগে না, বা বেশি পাতলা করেও কাটা লাগে না। আর ধুন্দুল, কচি ধুন্দুলটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার কাছে কচি ধুন্দুলটা বেশি ভালো লাগে। অনেকেই আছে একটু বড় বড় করে খায়, ওইটা আমি পছন্দ করি না। আমি বাজার থেকে বেছে বেছে কচি কচি ধুন্দুল নিয়ে আসছি। এখন আমি এগুলা কেটে রেডি করে নিলাম। এই যে এখন রান্না করার পালা। এখানে ধুন্দুল আর আলু দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু আদা রসুন আর একটু হলুদ আর একটু মরিচ, বেশি মশলা দেওয়া যাবে না। ধুন্দুল তরকারিতে অনেক বেশি মশলা কিন্তু একদমই ভালো লাগে না। এখন আমি হাতে মেখে আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন ভালোভাবে হাতে মেখে বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি মাছগুলো আজকে ভেজে দিব না, কাঁচা মাছই দিব। আর এই কাঁচা মাছের সবজি আমার খুব ভালো লাগে। ছোটোবেলা আমার দাদিকে দেখতাম, আমার মাকে দেখতাম যে কাঁচা মাছের তরকারিটা বেশি খেত আমাদের বাড়িতে। এখন আর কি অনেক দেশের মানুষের সঙ্গে চলাফেরা করতে করতে আমাদেরও মনে হয় অভ্যাস হয়ে গেছে, বেশিরভাগ সময় ভেজে খাই। আগে আমাদের দেখতাম ছোটোবেলা আমার মা দাদি কাঁচা মাছের এই সবজি রান্নাটা করতো। এই যে আমার ধুন্দুল রান্না হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু অনেক বেশি হবে না, মাখা মাখা একটা ঝোল হয়, আর খেতে কিন্তু খুবই মজা লাগে। এখন কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর এই ধুন্দুল তরকারিটা দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু সেই মজা। যারা এখনও খাননি তাড়াতাড়ি করে খেয়ে নেবেন। আমার এই ধুন্দুল রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ধুন্দুলের এই তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর আপনারাও একবার হলে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।